360 ডিগ্রি ভিউ তোমাদের জন্য। এখন 7:37 বাজে আর আমাদের গাড়ি বেরোচ্ছে। যদিও আজকে ওয়েদারটা খুব মেঘলা, তো কতটা কীরকম ভিডিও দেখাতে পারবো, কতটা ভিডিও ভালো উঠবে সেটা অনেকটাই ডিপেন্ড করছে এই রোদের ওপরে, রোদ ওঠা আর না ওঠার উপরে। কিন্তু যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য লালগঞ্জ বিচ। লালগঞ্জ বিচে যাওয়ার জন্য সড়কপথে যেতে গেলে ডায়মন্ড হারবার রোড ধরতে হবে। স্প্ল্যানেড থেকে এর দূরত্ব 120 কিলোমিটার। বকখালিগামী যে কোনো বাসে চড়ে চলে যাওয়া যাবে 10 মাইল বাজারে, তারপর 10 মাইল বাজার থেকে টোটোতে করে চলে যাওয়া যাবে লালগঞ্জ বিচে। যারা ট্রেনে আসতে চান তারা অবশ্যই শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় আসতে পারেন এবং সেখান থেকে ধরে নিতে পারেন নামখানা লোকাল। নামখানা স্টেশনে নেমে এখানে অটোতে করে অথবা যে কোনো গাড়িতে করে চলে যেতে পারেন লালগঞ্জ বিচে। স্টেশন থেকে কিন্তু অ্যাভেলেবল গাড়ি রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাতানিয়া দোহানিয়া ব্রিজের ওপরে, আর এই হলো সেই নদী। তো আগে যখন এই ব্রিজ ছিল না তখন কিন্তু এই জোয়ারের উপর নির্ভর করে কিন্তু পারাপার করতে হতো। তো এখন তো বেশ সুবিধে এই ব্রিজটা হয়ে যাওয়ায়, আর একটা দারুণ ব্রিজ। আর এখানে ফুট ব্রিজেরও ব্যবস্থা রয়েছে, এই দিকটায় হলো হেঁটে যাওয়া যাবে। লালগঞ্জটা কি আমরা লালগঞ্জে যাব, তো এখান দিয়ে আমরা যাব, এখান থেকে আর কি। 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে লালগঞ্জে যাওয়ার জন্য আমরা বাঁ দিকে টার্ন নিলাম, আর পাতিবুনিয়া যেতে গেলে ডান দিকে টার্ন নিতে হবে। তো আমরা একটা সুন্দর বাজারের মধ্যে দিয়ে আছি। গলিটা কিন্তু মানে রাস্তাটা কিন্তু বেশ সরু আর কি, গলি নয় কিন্তু রাস্তাটা বেশ সরু। বেশ সুন্দর, কিন্তু খুব যে বেশি স্মুথ তা কিন্তু নয়, আর সরু রাস্তা একটু। লালগঞ্জের রাস্তা এটা, লালগঞ্জের রাস্তা এটা, এটা লালগঞ্জ। এখানে যাবেন না সেল হতে যাবে লালগঞ্জ এইটা। আচ্ছা, আর নদীর ধারে যাব। ধারে কোন? আচ্ছা দুটা, এটা যে ভোরের আলো এ নইঝাড়, আর সেটা যে বালির চাঁদ আর খোলা মিলে যায়। এই দিকে গেলে বালির তট পাবে, আর এই দিকে গেলে মানে জাস্ট নদীর ধার পাওয়া যাবে উনি বললেন। রাস্তাটা কিন্তু একটু সরু, আর এই পর্যন্ত ঢালাই, এরপরে ইটের রাস্তা। এইটা না থাকি করে যাবে গো। দেখা যাক। এই আমরা যাচ্ছি, দুপাশে পুকুর, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি আর রাস্তার দুধারে এইরকম কিছু দৃশ্য উপলব্ধি করতে করতে যাচ্ছি। মনে হচ্ছে রং করা হয়েছে আর কি, গ্রিন আর হলো তার সঙ্গে খড়ের গাদার রং। এখন 11:20, স্টিল আমরা এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু আবার বাঁ দিকে একটু টার্ন নিয়ে নিলাম, আর এখান থেকে বললো এখানে একটা বটগাছ আছে, ওইখানটায় গিয়ে গাড়িটা পার্ক করা যাবে। আর ওখান থেকে হেঁটে খানিকটা হলেই বলছে বিচ, এটা লালগঞ্জ বিচ বলছে আর কি। দেখা যাক। এইখানে একটা দেখছি ট্রাভেলার্স ক্যাম্প, তো এটা তো এখন দেখতে পাচ্ছি বন্ধ। অ্যান্টিলিয়া, ঠিক আছে। তো আমাদের গাড়ি এইখানে আমরা রাখলাম, আর এটা পুরো বালির রাস্তা একদম। তো আমরা দেখি হেঁটে হেঁটে কতটা যাওয়া যায়। বিশাল, খুব সুন্দর ম্যানগ্রোভ। হ্যাঁ, এটা তো ম্যানগ্রোভ আছে, গড়ান, গেওয়া, সুন্দরী, এই 3টে গাছ হলো ম্যানগ্রোভ গাছ।
যেগুলো মাটিটাকে আটকে রাখতে হেল্প করে। একটা খুব সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, এর মানে পথটাই বেশ সুন্দর। আলটিমেটলি ডেস্টিনেশনটা কেমন সেটা তো জানা নেই। এবার একটু রাস্তা পেলাম, যে টোটোটা যাচ্ছে পুরো দুলতে দুলতে যাচ্ছে, এখানে আর গাড়ি আনা সম্ভব নয়। পুরো বালি রাস্তায় আমরা ঢুকে পড়েছি। মানে বৃষ্টির সময় এলে এ যে কি দাঁড়াবে তার কোনো, হ্যাঁ। কিন্তু একটা কথা বলি, এইখানে আসতে গেলে 20 মিনিট কিন্তু একটা পথ আছে, সেটা ইটের রাস্তা। তো এই সমস্তগুলো বলে দেওয়া এই কারণেই, কারণ যারা আসবেন তারা ভাবনা চিন্তা করে আসুন। আর টোটো চলে আসছে এইখানে, যদি কেউ ট্রেনে করেও আসেন তাহলে টোটো করে এই দিকটায় চলে আসতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা এখন আছি সাদা বালির বিচে, এবং এটা হলো ওয়েস্ট বেঙ্গল। তোমরা বুঝতেই পারছো যে আমরা বকখালি অথবা হেনরি আইল্যান্ড এরকম কোনো জায়গায় আছি, কিন্তু না। তোমরা যারা বকখালি ঘুরতে ঘুরতে ক্লান্ত এবং মনে হয় যে আরও একটু অন্য কিছু এক্সপ্লোর করার জায়গা আছে, তো বলবো লালগঞ্জ যে সি বিচ আছে সেইটা তোমরা কিন্তু দেখতে পারো। আর অলমোস্ট ভার্জিন বিচ আমরাই এখানে মনে হচ্ছে। তো তোমাদেরকে একটু নকশাটা দেখাই। আমরা লালগঞ্জ বিচে চলে এসেছি এই রাস্তাটা ধরে। আচ্ছা, এই দিকে বলছে হরিপুর সি বিচ, আর এই দিকে বলছে যে একটা কোনো বিচ ক্যাম্প আছে, অমরাবতী বিচ ক্যাম্প আছে এই দিকটা, আর সামনে ঝাউবন। কে বলবে এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা? অপূর্ব দেখতে লাগছে, আর কোনো রকম অন্যরকম কিছু মনে হচ্ছে না। এটা খুব খারাপভাবে বললেও বলবো, মানে জাস্ট ডোন্ট মাইন্ড, যদি গোয়ার বিচ বলেও চালিয়ে দেওয়া যাবে আর কি। এইটা খুব সুন্দর লাগছে। এখানে এসো, রেকমেন্ডেড। মানে এখানে এসে তোমরা মানে কিছুটা সময় কাটাতেই পারো, যদি না এখানে খাওয়ার দাওয়ারের কোনো ব্যবস্থা থাকে। ভীষণ সুন্দর। আর এইখানে একটা ছোট্ট আইল্যান্ড মতন দেখা যাচ্ছে, টিটু আইল্যান্ড। তো এখান থেকে যেতে হবে, প্রচুর ট্রলার সমস্ত কিছু আছে। অপূর্ব অপূর্ব। আমরা এখন চলে এসেছি লালগঞ্জ বিচে। এটা বকখালি থেকে আর মাত্র 7-8 কিলোমিটার দূরেই অবস্থিত, পাশেই হেনরি আইল্যান্ড আছে। তো এটা মনে হয় অলমোস্ট একটা ভার্জিন বিচ। এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা সেরকম কিছু দেখছি না, বলছে যদিও এখানে অমরাবতী একটা বিচ ক্যাম্প আছে, আর আসার সময়ও একটা বিচ ক্যাম্প তোমাদেরকে দেখালাম। অপূর্ব অপূর্ব অপূর্ব। আর এখানে সাদা বালি, দেখো পুরো সাদা বালি। ভীষণ সুন্দর, আর মানে দারুণ লাগছে। তোমরা এই জায়গাটায় এসো, যদি কেউ বকখালিতে আসো। তো আমরা একটু আশেপাশে খুঁজে দেখছি যে এখানে কোনো থাকার বা খাওয়ার ব্যবস্থা আছে নাকি। যারা বকখালি বা হেনরি আইল্যান্ডের নাম শুনে দেখে ক্লান্ত হয়ে গেছো তাদের বলবো, খুব বেশ চওড়া নয়, কিন্তু বেশ চওড়া এবং ভালো লাগছে। মানে আবহাওয়াটা এবং অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো লাগছে। চলো দেখি। একদিকে সমুদ্র, তার মাঝখানে আইল্যান্ড সবুজ রঙের, আর আরেক দিকে হলো সাদা বালি, আর তার সঙ্গে হলো ঝাউবন, সবুজ ঝাউবন। কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে। হ্যাঁ, জায়গাটার একটা মেরিটস আছে, একটা ডিমেরিটস আছে। ভালো ব্যাপার যেটা হলো, এখানে এখনো পর্যন্ত সেভাবে কনস্ট্রাকশন কিছু হয়নি।
অলমোস্ট নেচারকে ভার্জিন অবস্থায় পাওয়া যাচ্ছে এবং ন্যাচারাল বিউটি অনেক বেশি। আর যেটা প্রবলেম বলবো না, কমিউনিকেশান এতটাও ভালো নয়, এই জন্য গাড়ি নিয়ে ডাইরেক্ট আসা যায় না। আর থাকার জন্য সেভাবে স্টে তৈরি হয়নি, চট করে যারা থেকে স্টে থাকলেও মানে ভেতরের দিকটা, হ্যাঁ, কিন্তু সেটা একদিক থেকে ভালো, মানে আমার মনে হয় এটা নেচার ফ্রেন্ডলি ব্যাপারটা বেশি আর কি। সেটাই, মানে যতদিন এরকম থাকে ততদিন ভালো। মানে যতদূর সম্ভব যে সমুদ্রের পাড়ে না হলে জায়গাটায় রাস্তা টাস্তা সমস্ত তৈরি হয়ে যাবে, কিন্তু এই যে মানে অনেকটা দূরে স্টের জায়গাটা, তাতে কি হচ্ছে সেই আন্দামানের সেই বেয়ার ফুটের মতন ঠিক ওই রকম জিনিসটা লাগছে আর কি। তুলনা করা যায় না, হ্যাঁ, বা হাসাহাসি হতে পারে সেটা নিয়ে। কখনো তুমি রাধানগর বিচের সঙ্গে তুলনা করতে পারো না ডেফিনেটলি, কিন্তু কোনো অংশে কম নয়। এটা কি, এটা তো পুরো হোয়াইট বিচ, পুরো হোয়াইট স্যান্ড। আর এখন কিন্তু রোদও উঠেছে, আর এইদিকে ঝাউবন। যদি কোনো সেন্সিবল রেসপন্সিবল কোনো অর্গানাইজেশন কোনো একটা নেচার ফ্রেন্ডলি ইকো রিসর্ট বানায়, যদিও সেটা হয় কিনা সম্ভব নয়, কিন্তু হয়, বেয়ার ফুটে আমরা থেকে দেখেছি, যদি বানাতে চায় এবং সেভাবে নেচারটাকে প্রিজার্ভ করে যদি এটা সব ফেসিলিটিস দেয়, তাহলে আমার মনে হয় এটাকে একটা অন্যভাবে এক্সপ্লোর করা যায়। একদমই। আর রাস্তাটা, ভেতরের রাস্তাটা যেটা 20 মিনিট আমরা এলাম, ইটের রাস্তাটা, ওইটা একমাত্র যদি ঢালাই হয়। আরে কাঁকড়া তো, লাল কাঁকড়া যাবো, এ তো চলে যাচ্ছে আবার গর্তের মধ্যে। আচ্ছা, এখান থেকে চলে গেল। বাঘের ছাপ না না, এটা শেয়াল টেয়াল হবে, কুকুরও হতে পারে। বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, যা মনে হচ্ছে এই পর্যন্তই একদম বিচটা আছে, লালগঞ্জ বিচ। এখানে কিন্তু তোমরা অবশ্যই এসো। আর এখানে এখনো পর্যন্ত খাওয়ার দাওয়ারের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। যদি নিজেরা ফুড ক্যারি করো তাহলে তাদেরকে সবাইকে অনুরোধ যে ক্যারি করো, খাওয়া দাওয়া করো, কিন্তু তোমাদের সঙ্গে যে জিনিসপত্রগুলো আনছো সেগুলো বজ্র হিসেবে এখানে কিন্তু ফেলে যেও না, নিজেই নিয়ে যেও। আচ্ছা, কাঁকড়া পুরো ভর্তি, কি সাংঘাতিক। এই যে সবকটা পটাপট ঢুকে পড়লো। লাল কাঁকড়া। এইখানে একটা ছোট্ট রাস্তা দেখতে পাচ্ছি, এটা জেলিফিশ একটা। বাপরে, স্নান করাটা একটু কিন্তু টাফ। হঠাৎ করে দেখলাম। এই বিচটা প্রায় আমার মনে হয় 6 কিলোমিটার মতন লম্বা, এইখান থেকে ওই পর্যন্ত। আর কাঁকড়াগুলো মাঝে মাঝে বেরিয়ে পড়ছে, আবার ঢুকে পড়ছে। স্নান করা কতটা এখানে মানে উচিত হবে বলতে পারবো না সত্যি। এখানে কাঁকড়া তো প্রচুর দেখতে পাচ্ছি, আমাদের মানে আসতেই এরা টুক করে ঢুকে পড়ছে। এই যে সামনেও প্রচুর কাঁকড়া আছে, এক্ষুনি এরা টপ টপ করে ভেতরে ঢুকে পড়বে। আর এই দিকটা না সব ট্রলারগুলো আছে এই দিকে। এইখানটায় হাট দেখতে পাচ্ছি, সম্ভবত এখানে যে মাঝি দাদারা আর কি আছেন তাদের হয়তো এখানে থাকার জায়গা। আর এখানে কিন্তু কাজ হচ্ছে আর কি। আর এই পথটা দিয়ে আমরা আবার ফিরে যাব। এই যে ছোট ছোট ভেলা, থার্মোকল ভেতরে ঢোকানো, আর একটা ওই পাটাতন মতন করেছে বাঁশ দিয়ে ভাসার জন্য জাস্ট। আর এখানে একটা কাজ চলছে, মনে হচ্ছে মাছ টাছ কিছু শুকোচ্ছে, সম্ভবত শুটকি মাছ, ওই বলে না মাছ শুকোচ্ছে, ওই রকম কিছু আর কি। এখানে সব শুটকি মাছই আছে, কারণ গন্ধতে বুঝতে পারছি। সামনে আর যাওয়ার প্রয়োজন বোধ করলাম না। এই যারা ট্রেনে করে আসছো বা আসছেন তারা কিন্তু 10 মাইল বাজার থেকে অবশ্যই টোটোটা ধরে নেবেন, কারণ অনেকটা রাস্তা। টোটো এখানে দেখলাম আসছে, তবে রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। মানে বিশেষ করে যেখানে আমরা পার্কিং করালাম তারপর থেকে তো বালিরই রাস্তা। রাস্তাটা ভারী সুন্দর, যদিও রাস্তাটা খুব একটা সুবিধের নয়। টাটা। আমাদের গাড়িটা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ছিল, আর এইখানে
একটা বিচ ক্যাম্প মতন দেখতে পাচ্ছি। এই যে ঝাউ ফরেস্ট, লালগঞ্জ বিচ স্টে। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, 10 মাইল বাজার থেকে। এটা কিন্তু বেশ সুন্দর, খাওয়ার ব্যবস্থা এখানে কিন্তু আছে, টয়লেটস আছে। খাওয়ার জন্য এটা ডবল বেডে আছে, এটা 3টে বেড ফেলা হয়। আচ্ছা, এখন ডবল বেড। আচ্ছা আজকে আসা কথা ছিল 23 জন। আচ্ছা, হঠাৎ ভুল করে ওরা পিছিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা একটু দেখে নিন। আরে আরে দেখা তো ফ্রি আছে না, দেখতে তো পারেন। হ্যাঁ সেইটাই। আর এখানে কুলারের ব্যবস্থা রয়েছে, কুলারের ব্যবস্থা আছে, পাখার ব্যবস্থা আছে, এই বড় পাখা আছে, চার্জার পয়েন্ট আছে। আচ্ছা, এখানে পুরো একদম সুন্দর ব্যবস্থা, চার্জার পয়েন্ট যেরকম বললেন, জল ঠল সব এইখানে। আর কমন বাথরুম, তাই তো? হ্যাঁ কমন বাথরুম। এই যে এইখানে হলো বাথরুম। এইটা কিরকম ভাড়া এখানকার? এটা থাকতে গেলে 1250 টাকা পার হেড, থাকা খাওয়া মিলে। থাকা খাওয়া দুবেলা? হ্যাঁ আরে 3 বেলা। লাঞ্চ থেকে শুরু করে, আমাদের লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ থেকে শুরু করে রাতে ব্রেকফাস্ট, সকালে 1250 এটা। বাহ। আর ওইটা হচ্ছে কি আমাদের অ্যাটাচ আছে বলে টয়লেটটা। হ্যাঁ এইটাতে অ্যাটাচ আছে। হ্যাঁ এটা 4 বেড। 4 বেড। আচ্ছা 4টে বেড ফেলা আছে। আচ্ছা, ওই সেম একই রকমের। একই রকম, ওটা 1500 টাকা পার হেড। 1500 টাকা পার হেড? হ্যাঁ আচ্ছা, সব শুদ্ধ। আচ্ছা আচ্ছা, এইগুলো 1000 টাকা। এগুলো আবার মানে ভেতরের ব্যবস্থা আছে যাতে এই টেন্ট, এগুলো 1000 টাকা। ওই সেম টয়লেট ইউজ করতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কিন্তু পাখা লাগানো আছে, চার্জার পয়েন্ট আছে, কোনো সমস্যা নেই। ও এখানেও চার্জার আছে? হ্যাঁ, এখানে গরমের ঠান্ডার সময় কোনো সমস্যা নেই। ঠান্ডার জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখন দেওয়া আছে, চার্জার পয়েন্ট আছে, পাখাটা সরিয়ে নিয়েছি। আচ্ছা, এখন যেহেতু ঠান্ডা বলে, হ্যাঁ যেহেতু ঠান্ডা, এখানে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। সব রকম ব্যবস্থা আছে। এখন শীতকালে 3 জন করে থাকছে, গরম করে 2 জন। এনাফ। এগুলো 1000 টাকা পার হেড, তাই তো? কিন্তু খাওয়া দাওয়া সব আছে। সেম। বাহ। ভেটকি মাছ যেমন থাকবে, মাছের মধ্যে বললাম, আর মেনু কোনো সব রকম আছে, সব রকম চাইলে পাওয়া যায়। রাতে ভাত রুটি অপশন, মানে যেরকম থাকবে। রাতে চিকেন থাকবে। চিকেন, হ্যাঁ। আর সকালে ব্রেকফাস্ট থাকে লুচি, তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। বাহ, ভালো ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার বাইরে রয়েছে, নিয়ে নিয়েছি। সুন্দর ব্যবস্থা একদম। আর এখানে একদম পন্ড ভিউও আছে। বা এইটা হলো 1250 পার হেড, আর ওই দিকেরটা হলো 1500 পার হেড। মানে দুজন এলে তাদের 3000 টাকা খরচ। আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে। রাতের বেলা এখানে দারুণ লাগবে খাওয়া দাওয়া করতে আর কি, আলো ঠালো জ্বালিয়ে। হ্যাঁ, আর এখানে বনফায়ার হবে। বাহ। এই যে ফোন নাম্বার, ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে আমার একটা জিনিস বলার আছে, সেটা হলো আমি এখানকার স্টের খবর দিতে পারি, আর হলো এখানে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বলতে পারি। কিন্তু আদারওয়াইজ আমরা মানুষরাই এখানে আসি, বিভিন্ন ধরনের মানুষ আছে, তারা কিভাবে এই জায়গাটাকে কেমন রাখবে সেটা তাদের উপর নির্ভর করে। তো সুতরাং যেটা বলার কথা, এসো, থাকো নিজের বিচার বুদ্ধি অনুসারে। এখন তো আমি দেখছি ভীষণ সুন্দর পরিবেশ। এবার রাতের বেলা হলে সে বিভিন্ন মানুষ এসে বিভিন্নভাবে এই জায়গাটাকে ব্যবহার করবে, তাতে জায়গাটা যেরকমভাবে ক্ষুণ্ণ হবে সেটা তো বলাই বাহুল্য আর কি। আমরা তো বলতে পারি না। দীঘায় গিয়ে কে কোনটা খাবে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না কেউ হার্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেটা আমাদের বোঝার বা বলার বিষয় নয়। তো এই জিনিসগুলো বিচার করে তবেই কিন্তু আসবে। আমাদের শুধু কাজ ইনফরমেশনগুলো দেওয়া, আর জায়গার মাধুর্য বা খামতি বা ভালো যা আছে সব বলা। তো যাই হোক, এইটুকু তোমাদের জন্য আমরা ইনফরমেশনগুলো দিলাম, আর সামনে দেখিয়ে দিলাম লালগঞ্জ বিচ। দারুণ ট্যুরিস্ট স্পট হিসেবে এটা কিন্তু বেশ সুন্দর, আর এখনও অদেখা খানিকটা হলেও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।
আবার আর একটা সাদা বালির বিচে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে।